খেলার সুধীমণ্ডলী ফুটবল প্রেমী সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি হতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা জানাই সেই সকল শহীদদের প্রতি যারা তাদের জীবন দিয়ে আমাদের এই দ্বিতীয়বার একটি স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশবাসীকে মুক্ত করতে পেরেছে। আজ তার চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে, তার আত্মত্যাগ জাতি বা মাগরবাসী কোনোদিন বলবে না। আমি একটি কথা বলতে চাই, আজও পৃথিবীতে ফুটবল সব থেকে জনপ্রিয় খেলা। এই খেলা একটি দেশকে তার সামরিক অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলেও শুধুমাত্র ক্রীড়া শক্তির বিনিময়ে, ক্রীড়া নৈপুণ্যের কারণে পৃথিবীতে অনেক ছোট ছোট দেশ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। যেমন প্লেন, তারপর আর্জেন্টিনা, মেসি, এই সমস্ত খেলোয়াড়দের নামের কারণেই কিন্তু ওই দেশ বিশ্বে পরিচিতি লাভ করেছে। ক্রিকেটের জন্য পাকিস্তান, ইংল্যান্ড সহ কিছু কিছু দেশ যাদের অন্য সামরিক শক্তি না থাকলেও তারা বা অর্থনৈতিক শক্তি না থাকলেও তারা কিন্তু পৃথিবীতে তাদের পরিচিতি লাভ করছে খেলার মাধ্যমে। আমি আশা করি যে এরকম আমাদের দেশে খেলার মাধ্যমে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে হবে এবং এই ক্রীড়ার নৈপুণ্যর কারণে পৃথিবীতে আমাদের পরিচিতি লাভ করবে, এইটা আমি আশা করি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই, যারা এখানে যে টিম আছে, একটি সম্ভবত আরাফাত ক্রিকেট টুর্নামেন্ট এবং একটা জুকা স্পোর্টিং ক্লাব, তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, যারা জয়ী হবে এবং যারা রানার্স আপ হবে, এবং সকল দর্শক মণ্ডলীকে সুশৃঙ্খলভাবে এই খেলা উপভোগ করার আহ্বান জানিয়ে সবার সুখ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের সেই কাঙ্ক্ষিত সময় এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে। এ পর্যায়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাচের উদ্বোধন ঘোষণা করবেন, সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা খান। আমার মানে শরীর মন কিন্তু আমার এত পরিমাণ হয়ে যাচ্ছে, আমি আর পাইতেছি না। এই আপনার আমি বলছি না যে একটু কেটে দিচ্ছি। আপনার মাগুরা জেলা শাখার সংগ্রামী জননেতা আহ্বায়ক জনাব আলী আহমদ উপস্থিত আছেন, আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন, জেলা প্রশাসনের সার্কেল মহোদয়, এছাড়া আমাদের বিএনপির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের একটা অন্য প্রোগ্রামের জন্য খুবই ব্যস্ততা, এর মধ্যেও আমি নুরুল ইসলাম সুমনের কথা স্মরণ না করে পারছি না। ওর একক উদ্যোগে যেভাবে ও এগিয়েছে, আজকে এই ফাইনালে এসেছে সব দলগুলো নিয়ে, একটি অসাধারণ মুহূর্ত। সত্যি শহীদরা আপনাকে আবার বারবার আমাদের মনের মধ্যে এনে দেয়। এমন একটি স্মৃতিময় ফুটবল টুর্নামেন্ট আমাদের বেঁচে থাকুক অনেকদিন। এই আশাবাদ ব্যক্ত করি। মাগুরায় খেলাধুলার প্রসার শুরু হয়েছে। এক সময় যে 17 বছর কোন খেলাধুলা হয়নি, সমস্ত মাঠ ঘাট নষ্ট হয়ে গিয়েছিল, আজকে আবার খেলাধুলা শুরু হয়েছে। তাই সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই এটা উপভোগ করুন এবং সকল খেলোয়াড়বৃন্দকে আপনারা উৎসাহ প্রদান করুন। আজ আছেই যারা বিজয়ী এবং